আজকের ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে সুপ্রা বি, ভিটামিন B1, B12, B6। এটি কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। আপনারা দেখছেন মেড রিভিউ, মেডিসিন সংক্রান্ত আলোচনা, পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে ভিডিওটিতে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। তো আজকে আমরা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রস্তুতকৃত একটি মেডিসিন সুপ্রা বি সম্পর্কে আলোচনা করব। এটি মূলত যেই মূল উপাদান দিয়ে তৈরি তা হচ্ছে ভিটামিন B1, B6, B12। এটির প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 9 টাকা, আর এক পাতার দাম হচ্ছে 90 টাকা, এক বক্সের দাম হচ্ছে 450 টাকা। ভিটামিন B1, B6, B12 ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে। এছাড়া এই ট্যাবলেট যে সকল রোগের জন্য দেওয়া হয় তা হচ্ছে ডায়াবেটিক্স, অ্যালকোহলিক বা টক্সিকো নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, নিউরাইটিস, নিউরালজিয়া, সার্ভিক্যাল সিনড্রোম, কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, লাম্বাগো, সায়াটিকা, মায়ালজিয়া, ইন্টারকোস্টাল নিউরালজিয়া, হার্পিস জোস্টার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মুখ পেশির অবশতা ইত্যাদি। এই ভিটামিনের যে সকল উপাদান রয়েছে সেগুলোর মধ্যে ভিটামিন B1 মূলত শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে, স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে। এছাড়াও ভিটামিন B6 লোহিত রক্তকণিকা, প্রোটিন, নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ, স্ট্রোক, অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন B12 কোষে প্রতিলিপি ও লোহিত রক্তকণিকা তৈরির জন্য দরকার, যা রক্তশূন্যতা, অবসাদ, স্নায়ুর ব্যথা, অসারতা, রক্ত জমাট বাঁধা সমস্যা, হৃদরোগজনিত ঝুঁকি কমায়। এই ঔষধের মূল উপাদানগুলো মুখে খাওয়ার পর ভালোভাবে শোষিত হয়। এটি বেশিরভাগ টিস্যুতে পরিবাহিত হয় এবং বুকের দুধে পাওয়া যায়। কোষের ভিতরে থায়ামিন ডাইফসফেট হিসেবে থাকে, যা দেহের ভিতরে লক্ষণীয় মাত্রায় সঞ্চিত থাকে না, এবং অতিরিক্ত পরিমাণ থায়ামিন মূত্রের মাধ্যমে অপরিবর্তিত অবস্থায় মেটাবোলাইট হিসেবে বের হয়ে যায়। সুপ্রাবি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 1 থেকে 3টি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এটার তেমন কোনো মিথস্ক্রিয়া এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি। আর যারা ল্যাভোডোপা গ্রহণ করে তাদের ব্যতীত অন্য কারো ক্ষেত্রে তেমন একটা প্রতিনির্দেশনা দেওয়া নেই। তবে যাদের এই মেডিসিনে অতি সংবেদনশীলতা রয়েছে তাদের পরিহার করতে হবে। এখনও পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানে এটা অনুমোদিত ট্যাবলেট হিসেবে, কিন্তু ইনজেকশন আকারে দেওয়া যাবে না। ডাক্তারগণ মূলত যেই রোগীদের জন্য এটি বেশি প্রেসক্রাইব করেন তা হচ্ছে যাদের অতিরিক্ত পুষ্টিহীনতা রয়েছে, শরীর অত্যাধিক মাত্রায় দুর্বল, তাদেরকে এটি দেওয়া হয়। তাছাড়া যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদেরকেও দেওয়া হয়। এছাড়া যাদের বয়সজনিত সমস্যা, অর্থাৎ অতিরিক্ত বয়স হয়ে গিয়েছে, তাদের শরীরে নানা ধরনের ব্যথা সংক্রান্ত সমস্যা থাকে, তাদেরকে দেওয়া হয়। এছাড়াও গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েদেরকেও দেওয়া হয়। পাশাপাশি যারা মাদকাসক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও অনেকটাই দেখা যায় শরীরে ভিটামিনের ঘাটতি থাকে, সেটা পূরণ করার জন্য দেওয়া হয়। এছাড়া যেটা বললাম, শারীরিক এবং মানসিক ক্লান্তিতে ভুগলে তাদেরকে এটা দেওয়া হয়। এই ছিল সুপ্রাবি অথবা ভিটামিন B1, B6, B12 সম্পর্কিত আলোচনা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।